Thank you.
আমি এবার আরেকজনকে আমাদের পিছনের থেকে যে উৎসাহিত করেছেন, টেকনিক্যাল সাইডগুলো দেখেছেন, সুদূর বাংলাদেশ থেকে যিনি এসেছেন, আমি জুয়েল ভাইকে একবার স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমি আপনাদেরকে গর্বের সাথে বলছি, আজকের এই প্রোগ্রাম সাকসেসফুল করার পিছনে আমাদের যাদেরকে দেখছেন এরা সবাই আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, এবং তাদের সব টেকনোলজি বাংলাদেশের আজকে এই প্রোগ্রাম সাকসেসফুল করার পিছনে। আমি আমার ভলেন্টিয়ারদের জন্য আরেকবার অনুরোধ করছি হাততালি দেওয়ার জন্য। আর যিনি সবার কথা এতক্ষণ বলে বেড়ালেন, আমি সেই আমাদের জেনারেল সেক্রেটারি, একটা অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি, তাকে বলা হয় আত্মা, হার্ট। যিনি এই হার্টের দায়িত্ব পালন করেছেন, সব সময় আমার পাশে থেকেছেন এবং সাহসিকতার সাথে সব কাজ সম্পন্ন করেছেন, সেই আমাদের আহসান ভাইকে সবার পক্ষ থেকে একটা তালি। এমন একটি এত বড় একটা ম্যাসিভ প্রোগ্রাম যেটা সম্পন্ন করতে আমাদের প্রায় 1 বছরের প্ল্যানিং ছিল, এবং এই কোঅর্ডিনেশন আপনি দেখেই বুঝতে পারছেন। হয়তো আজকের এই অনুষ্ঠানটা দেখে মনে আপনারা উপলব্ধি করতে পারেন হয়তো কত লোক এটার পিছনে কাজ করেছেন। আজ এই জন্য সবাইকে আপনাদের সামনে নিয়ে এসেছি। এখন আমি জুয়েল ভাইকে, আচ্ছা আসান, আমি একটু একটা কথা বলে নিই। আমরা এখানে সবাই কাজ করি, কিন্তু আমাদের পিছনে কিছু একটা শক্তি আছে যেটা আমরা আমাদের গৃহিণীদেরকে বলছি, ওনাদের সহযোগিতা এবং ওনাদের সাপোর্ট ছাড়া আমরা এখানে কিন্তু দাঁড়াতে পারতাম না এবং আমরা কাজও করতে পারতাম না। ওনাদের জন্য এই অনুষ্ঠানটা সাকসেস হয়েছে, আপনাকে তালি দেন ওনাদের জন্য, ধন্যবাদ। এখন আমার প্রাণপ্রিয় যে জুয়েল ভাই, ওনার একটা জিনিস আমি বলবো, যখনই ফোন করেছি সে রাত 1টা হোক 2টা হোক, জুয়েল ভাই হ্যাঁ এসএমএ বলেন, কোনো মানে বিরক্তি নাই, কিছু নাই, ওই জায়গাটা কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে এসএমএ, কোনো চিন্তা করবেন না, করে দিচ্ছি। এবং বাংলাদেশ থেকে কাজ করানো কত কষ্টের কাজ, যারা একটু করিয়ে থাকেন তারা জানেন। কিন্তু ওনার একটা জিনিস দেখেছি, যখনই বলবেন তখনই শেষ। ইমেল যাওয়ার যতক্ষণ দেরি হবে, যদি দেরি হয় উনি সাথে আবার ইমেল করে, আমি কিন্তু ইমেল পাচ্ছি না, আবার ইমেলটা দিতে হচ্ছে। তো সেই জুয়েল ভাইকে বলবো আমাদের ক্যালগেরিবাসীর উদ্দেশ্যে, আমাদের ভলেন্টিয়ারদের পক্ষে, অ্যাসোসিয়েশন পক্ষে আপনি কিছু বলেন। জি, থ্যাংক ইউ। আমি আগেই বলেছি যে আই ফাইন্ড মাই সেকেন্ড হোম হিয়ার। মানে আমি সো অ্যামেজড, অ্যাজ আই সেড, আমি যখন বিশেষ করে বিপদের সময় তো বন্ধুকে চেনা যায়, আমি মাঝখানে যখন বিপদে ছিলাম তখন ক্যালগেরির সবাই আপনাদের পক্ষে, এই ভদ্রলোকরা আমার এত খোঁজ খবর রেখেছেন, সেই লোকদের ফোন না ধরে রাত 2টার সময় কি উপায় বলেন, এর তো কোনো উপায় নেই, আই হ্যাড টু। তো আমি যেটা সবচেয়ে অ্যাপ্রিসিয়েট করতে চাই, আমার ব্যাকস্টেজে আমার সমস্ত শিল্পীদের সাথে কথা হয়েছে, everyone said you are the best audience all over the world, যেখানে গেছি you are the best। এক নম্বর। সেকেন্ড, আরেকটা জিনিস বলতে চাই, আমি আমার কাজের কারণে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট করি। আমি নর্থ আমেরিকার অন্যান্য পার্টে, ইউরোপে, মিডল ইস্টে প্রচুর ইভেন্টের ডিরেক্টর হিসেবে কাজ করেছি। আপনারা যারা জানেন, আমি একসময় চ্যানেলেতে কাজ করতাম, দুবাইতে যে প্রতি বছর বড় অনুষ্ঠানটা হতো, আমি সেটা ডিরেক্টর ছিলাম। এরকম পলিটিক্যালি কোনো ঝামেলা ছাড়া এরকম অ্যাসোসিয়েশন আমি কোথাও দেখিনি, বিলিভ মি, কোথাও না। আমি ইটালিতে প্রোগ্রাম করেছি, এক বরিশাল সমিতি বোধহয় 8টা আছে ওখানে, আমার নিজের দেশের কথা বললাম, বাকিটার নাম বললাম। তো ওনারা সবাই, ওনাদের কমিটমেন্ট, লেভেল অফ কমিটমেন্ট এত হাই, আপনাদের সহযোগিতা এত হাই, ওই যে যেটা ভাই বললেন যে ভাবিরাও পিছনে, তো এইরকম লোকদের সাথে কাজ করতে পারাটাও আমার একটা সৌভাগ্যের ব্যাপার। এবং আমি জানি যেটা ভবিষ্যতে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, আমি আমার এই ভাইগুলোকে এখানে সবসময় পাবো, আমার পাশে পাবো, আর তারাও আমাকে পাবে। আর আপনাদের সবার জন্য নিজেরা জোরে আর একটা তালি, আমার একা তালিতে শোনা যাবে। আর আমি আশা করি যে এরকম ভাবেই বাংলাদেশের 50 বছর
70 বছর, 75 বছর, 100 বছর সব আমরা সবাই একসাথে পালন করবো। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।